This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টলিউড হোক বা বলিউড, তাকে এক নামেই সকলে চেনেন এবং বং বিউটি বলতেও কিন্তু আমরা পাওলি দামকেই বুঝি। পাওলি, টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ। বাংলা ওয়েব সিরিজে খুব কম দেখা গেছে, কিন্তু কালি মনে আছে তো? ওটাই কিন্তু ওর প্রথম ওয়েব সিরিজ ছিল, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। হইচইয়ের প্ল্যাটফর্মে তোমাকে প্রথম দেখা যাবে। হ্যাঁ, হইচইয়ের সাথে এটা আমার প্রথম কোলাবোরেশন। তোমার কাছে কিভাবে এলো যেটাতে তোমার মনে হলো যে কাবেরীর এই চরিত্রটা করতে হবে? যখন আমাকে স্ক্রিপ্টটা লিখছিল, অ্যাপ্রোচ করলো, এবার আমিও ভাবলাম ঠিক আছে, আমার হইচইয়ের সঙ্গে প্রথম কাজ, একটা অন্যরকম কিছু গল্প হলে সুন্দরই হবে। এবার যখন আমাকে কাবেরী চরিত্রটুকু আমি একটা জানতাম, বাকি গল্পটা খুব একটা জানা ছিল না। স্ক্রিপ্ট শেষ হওয়ার পর যখন আমি পড়ে আমি সৌভিককে, মানে আমার যিনি পরিচালক, তাকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি ইনফ্যাক্ট, যে এটা চরিত্রটা, মানে এই চরিত্রটা ঠিক আমি নিজের সঙ্গে কোথাও একটা মিলাতে পারছি না সামহাও। মানে আমি এই ধরনের চরিত্র আমি জানি না এগুলো এক্সিস্ট করে কিনা এরকম। তো কোয়েশ্চেন করেছিলাম অনেকগুলো বিষয়। তার কারণ কাবেরী, যদি তুমি জানো যে ও একজন ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, হ্যাঁ, এবার ও নিজের জন্য কখনোই দাঁড়াতে পারেনি, মানে নিজের কথা কোনোদিনই বলতে পারেনি, মানে নিজের প্রতিবাদ কোনোদিনই ও করতে পারেনি। মানে ওর উপর যে বিষয়গুলো হয়েছিল, যে অ্যাবিউজগুলো হয়েছিল, সেটা তার হয়েও কোনোদিনই কথা বলতে পারেনি। মানে যেটা পাওলি দামের চরিত্রের সঙ্গে একদমই খাপ খায় না। আমার চরিত্র শুধু বলবো না, মানে আমি যে ধরনের চরিত্র করেছি এখনো পর্যন্ত, হ্যাঁ, সেগুলো প্রত্যেকটাই খুব স্ট্রং প্রতিবাদী চরিত্র। আর কাবে সেরিব্রাল বলা যায়, মানে এরকম কোন পাওলি দাম করছে মানে সেটার মধ্যে বিশেষ কিছু আছে। দর্শকের যেরকম একটা এক্সপেকটেশন আছে, আমারও কোথাও একটা রেসপন্সিবিলিটি আছে শিল্পী হিসেবে। আমার মনে হয় কিছু গল্প, কিছু চরিত্র মানুষের সামনে বলা দরকার, সমাজে তুলে আনা দরকার। এই কথা তবেই ডিসকাশনগুলো চলতে থাকবে আর কি। এইবার সেই রকম একটা চরিত্র, মানে যে এত কিছু সহ্য করে যাচ্ছে জীবনে, সে শিক্ষিত একটা মানুষ, সে ম্যাথমেটিক্সের টিচার, তাহলে সে কেন এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো বা ডোমেস্টিক অ্যাবিউজগুলো অ্যাকসেপ্ট করছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে? মানে তখন আমার মনে হলো যে ব্রিফটা আমি বেসিক্যালি পেলাম আর কি সৌভিকের থেকে। ওরা অনেকগুলো রিসার্চ করেছে এরকম, হ্যাঁ, ওদের একটা রিসার্চ ডেটাও আছে, যেখান থেকে মানে আমি জানতে পারলাম যেটা, যে নট অল উইমেন যারা, বা মানুষ আমি বলছি, মানে নারী পুরুষ নির্বিশেষে, যে এরকম অনেক মানুষই আছে যারা খুবই শিক্ষিত, যারা আর কি জীবনের সব কিছু নিয়ে ওয়াকিবহাল, কিন্তু তাদের সেই কণ্ঠস্বরটা নেই কিছু বলে ওঠার। তারা নিজেদের কথা বলতে পারে না, তারা নিজেরা সব কিছু মেনে নেয়, মেনে নিতে 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 এমন হয়ে যায় যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো হাজব্যান্ডই তো, বাড়ির লোকই তো, নিজেরই তো, ঠিক আছে, হয়ে যাবে সব ঠিক। সো আমি না, সত্যি কথা বলতে এইরকম একটা চরিত্র মানে আমি আশেপাশে দেখিও নি। তো আমি কোয়েশ্চেন করেছিলাম, মানে আমার এই চরিত্রটার সঙ্গে একাত্ম হতে আমার কোথাও একটু সময় লেগেছিল। কিন্তু আমি যে জায়গা থেকে অ্যাপ্রোচ করলাম, আমার মনে হলো যখন ও বললো ওরা যে এরকম প্রচুর মানুষ আছে, আর আমিও রিসার্চ করলাম আমার আশেপাশে, সবটা তো বাইরে থেকে বোঝা যায় না, সবার জীবন। তো এরকম বহু মানুষ আছে যারা ভিকটিম অফ দ্য সোসাইটি, ভিকটিম অফ ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট অ্যাবিউজেস অফ দ্য সোসাইটি, এবার ভিকটিম অফ ম্যারিটাল রেপ অলসো। তারা কিন্তু জিনিসটাকে মেনে নেওয়ার দিকে চলে যায় কোথাও একটা, বিকজ তাদের ছেলে মেয়ে হয়ে যায়, সন্তান হয়ে যায়, তাদের কথা, বা হয়তো সন্তান না হলেও মানে বাবা মার কথা ভেবে, বা পরিবারের বিষয়পত্র, মানে পরিবারের সবার কথা ভেবে তারা নিজেদের জীবনটা হয়তো স্যাক্রিফাইস করে দিতে চায়। মানে এটা যে একটা অদ্ভুত হিউম্যান স্পেস থেকে, মানে তারা নিজেদেরকে কোনোদিন এগিয়ে রাখে না, তারা সবটাই একটা শ্যাডোর মতো চলতে থাকে। তারা কিন্তু সব সাপোর্ট পরিবারকে দিচ্ছে, কিন্তু এটা শ্যাডোর মতো থেকে যাচ্ছে, লাইমলাইটে কোনোদিন আসে না, আসতে পারেও না, হয়তো আসতে চায়ও না হয়তো। আমার মনে হলো এই মানুষগুলোর কথা বলা দরকার। মানে আমাদের কোথাও একটা
পুরুষতন্ত্রটা এত ডিপ রুটেড হয়ে গেছে যে আমরা অনেক কিছু নর্মালাইজ করে দিই, কারণ আমরা মাইন্ডসেটটা, সেই মানসিকতাটাকে যে হ্যাঁ এটা তো হয়ে এসছে, এটাই হয়ে আসবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কাবেরী কেন চুপ থাকবে? তো আমার এই জায়গাটা মনে হয়েছিল যে কাবেরী তো আজকের মেয়ে, কাবেরী এগুলো কেন সহ্য করবে? কাবেরী তো সহ্য কেন, মানে কেন প্রতিবাদ করবে না? এবার প্রতিবাদের ভাষাগুলো মানুষের একটু আলাদা আলাদা থাকে। কাবেরীর প্রতিবাদটা হয়তো অন দ্য ফেস ছিল না, যেটা সিরিজটা লঞ্চ হবে যখন সবাই বুঝতে পারবে। একটা হিউম্যান জায়গা থেকে আমি গল্পটা বলবো, যে বিভিন্ন রকম পার্সপেক্টিভ হয় একটা চরিত্র অ্যাপ্রোচ করতে গেলে। মানে তো কাবেরী আজকের মেয়ে, সে যে নির্যাতনের মধ্যে দিয়ে গেছে সেটা নিজের মধ্যে কোথাও একটা অ্যাকসেপ্ট করে তারপরে সে যখন তার কর্মস্থানে যায়, সে একজন অঙ্কের টিচার, সে তার বাড়িতে ওই অ্যাটাচমেন্টটা তৈরি করতে পারেনি কারোর সাথে, যেটা কাজের জায়গায় গিয়ে ওর স্টুডেন্টদের সঙ্গে, টিচার তো বাচ্চা বাচ্চা সব মেয়েরা, তাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। সেইখানে যখন দেখে যে একটা বাচ্চা মেয়ে তার উপর নির্যাতন হচ্ছে, অ্যান্ড সেই মেয়েটা একটা বড় কনস্পিরেসির শিকার, যেখানে সব সিস্টেমের সবাই ইনভলভড, তখন ওর হয়তো মনে হয়েছে, ওর একটা ট্রান্সফরমেশন হয়। নিজের জন্য যেটা করতে পারেনি, কিন্তু একটা বাচ্চা মেয়ে, ওর স্টুডেন্ট, মানে সন্তান সম একটা মেয়ের, তার জন্য দাঁড়ায়। তুমি যে গল্প বলছো এটাও কোথাও গিয়ে যেন এই যে পরিস্থিতি এখন আরজি কর বা বিভিন্ন যেই চলছে এখন, যে সবাই জাস্টিস চাইছে, কোথাও গিয়ে কিন্তু রিলেট করছে। যখন আমি কনসেপ্ট সিলেক্ট করি বা যে কোনো চরিত্র যখন অ্যাপ্রোচ করি আর কি, তখন কিন্তু আমি জেন্ডার বায়াসড হয়ে করি না। মানে আমার মনে হয় একটা মানুষের ছেলে মেয়ে যে কোনো জেন্ডার হতে পারে, মানে কাবেরী একটা পুরুষও হতে পারে, মানে ওই হিউম্যান স্পেস থেকে আমি অ্যাপ্রোচ করি আর কি। এবার আমি তো মেয়ে চরিত্রই করবো, তো সেই জায়গা থেকে আমার আর সোসাইটাল যে ট্যাবুসগুলো, সেটার বিরুদ্ধেও কিছু কিছু সময় বলা দরকার। আর মানুষের তো সোচ্চার হওয়ার সময়, এটা তো আমরা 18th সেঞ্চুরিতে বাস করছি না, যেটা আমি বলছিলাম। বলবে মানুষের বলার, যেটা তাদের যদি কিছু মনে হয়, তাদের ক্ষোভ, রাগ, দুঃখ, তারা তো বলবে, তাদের বলার তো, তাদেরও বলার অধিকার আছে। যখন প্রোটেস্ট র্যালি হয়েছে সেখানে তোমাকেও আমরা দেখতে পেয়েছি। এই মানে কলকাতা, মানে তোমার নিজের শহর, তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার শহর, এই শহরের চরিত্রটা কি তোমার মনে হলো যে ঠিক এরকমই হওয়া উচিত কলকাতাকে? কলকাতা আমার খুব ভালোবাসার শহর, আমি এটা সবসময় বলি, আমার প্রিয় শহর। আমি বহু জায়গায় গিয়ে কাজ করেছি। ফার্স্ট অফ অল যেটা আমার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ঘটনাগুলো ঘটছে আমাদের, আমি তখনও বলেছি যখন আমি প্রতিবাদের মিছিলে গেছিলাম, আমি পথে নেমেছিলাম এই প্রথমবার। ইনফ্যাক্ট আমার মনে পড়ে না এরকম মাস মুভমেন্ট এর আগে কখনো হয়েছে, আমি তো দেখিনি, আমার বাবা মাও হয়তো দেখেননি। উই হ্যাভ টু ফাইন্ড সলিউশন টু, অ্যান্ড যে গণ্ডগোলগুলো হয়েছে, যে ভুল ভ্রান্তি যাই হোক না কেন, আর সেইগুলোকে শুধরোতে হবে, সেগুলো ঠিক করতে হবে। আর ইমিডিয়েট কিছু লজ ইমপ্লিমেন্ট করতে হবে, খুব কঠিন কিছু আইন আনতে হবে, দরকার হলে আনতে হবে, যেটা ভিকটিমদের ফেভারে থাকবে। আমি খুব ব্যালেন্সড লাইফে বিশ্বাস করি, আর এরকমও বিশ্বাস করি না যে এনারা আছেন বলে হচ্ছে, বা অন্য কেউ থাকলে হবে না। হু নোজ যে কে কি থাকলে কি হবে না। যদি সিস্টেমেই প্রবলেম হয় তাহলে তো যে কেউ থাকলে কিছু একটা না হবেই। মানে ওটাতে তো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য এলিফেন্ট ইন দ্য রুম, উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য রুট অফ দ্য ম্যাটার। সো দ্য রুট অফ দ্য ম্যাটার হচ্ছে মাইন্ডসেট, মানসিকতা। মানসিকতা তুমি পুরুষতন্ত্রের মানসিকতার কিভাবে পাল্টাবে? আমি আমার কাবেরীর মাধ্যমে সেটা বলতে পারি, বাকিরা সবাই সবার মাধ্যমে বলতেই পারে, কিন্তু সিস্টেম্যাটিক চেঞ্জ উই নিড। কোনো ম্যাটারই হোক না কেন, এতদিন আমরা আমাদের গলা মেলাইনি, কিন্তু এইবার সময় এসছে আমাদের কথাটা বলার। আর সব সময় যে মাইক নিয়েই কথা বলতে হবে তার কোনো মানে নেই, অনেক রকমভাবে কথা বলা যায়। এবার কিছু কিছু সময় হয়তো মাইক নিয়ে কথা বলার প্রয়োজন হয়। কাবেরী তার মতো করে কথাটা বলেছে, আর ওইখানেই আমার মনে হয়েছে যে ওর কথা
ওর প্রতিবাদের ভাষাটা বড্ড সুন্দর, একটু অন্যরকম। সিনেম্যাটিক তো বটেই, সিনেমার কাজ যখন একটু সিনেম্যাটিক লাইসেন্সও আমাদের নিতে হয়, কিন্তু ভালো লাগবে। আমার কথাটা মনে হয় কাবেরী দেখার পর যদি একজনও কেউ ইন্সপায়ার্ড হয় যে না আমি এবার আমার প্রতিবাদটা আমি নিজে করব, মানে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে কথা বলবো। প্রথম ভালো থাকাটা আমার বাড়িতে, রাস্তাঘাটে, তারপর কর্মস্থানে, তারপর অবশ্যই সব জায়গায় আমার ভালো থাকাটা দরকার। মুম্বাইতে কাজ করছো তুমি, এখানে কাজ করছো, তোমাকে আন্তর্জাতিক স্তরেও পাওলি দামের একটা পরিচিতি আছে। সেখানে দাঁড়িয়ে একটা বিষয় এখন টলিউডেও খুব বেশি আমরা এখন দেখতে পাচ্ছি উঠে আসছে, সবাই সামনে আসছে, এগিয়ে আসছে, বিভিন্ন বিষয়ে কথা বলছে। সেক্ষেত্রে আমরা হেমা কমিশনকেই বলবো যে সেটা একটা নতুন দিক দিয়েছে। পেটিশনটাতে সাইনও আছে আমার। আমি একটা জিনিসই বলেছি, সলিডারিটি উইল ড্রাইভ চেঞ্জ। মানে নট নেসেসারিলি যে আজকে কাবেরীর যেটা হয়েছে, কাবেরীর পাশের বাড়ির যে মেয়েটা আবেরি তারও সেটা হয়েছে, নট নেসেসারিলি। কিন্তু আবেরি কি দাঁড়াবে না কাবেরীর পাশে? ঠিক, প্রশ্নটা আমার ওখানে। সো আমি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাগেন অবশ্যই দাঁড়াবো কোনো মেয়ের পাশে যদি তার সেই প্রয়োজন হয়, অবশ্যই কথা বলবো সেটা নিয়ে। সলিডারিটি দেখাতে হবে, অবশ্যই আসতে হবে আমাদের এক জায়গায় এসে কথা বলতে হবে, যাতে ওয়ার্ক স্পেসে, যেটা মানে যে হেমা কমিশন তো ওয়ার্ক স্পেসের সিকিউরিটি নিয়ে কথা উঠেছে, আমি হোম গ্রাউন্ডের কথা দিয়ে তুললাম যে বাড়িতে ভালো থাকাটা, চার দেয়ালের মধ্যে ভালো থাকাটা, সেটা প্রথম একটা মানে বেসিক রাইট, আমাদের হিউম্যান বেসিক রাইট। সেটা ভায়োলেটেড যদি হয়ে যায় তখন আমি তার পরের ধাপটাতে কি করে এগোবো? সেটা তো ভায়োলেট হওয়াই যায় না। এই কারণে আমার মনে হয় খুব স্ট্রিক্ট লজ নিয়ে আসা দরকার। আমি সত্যিই ওয়েট করে আছি, যে আশা করব মানুষের এটা পছন্দ হবে, তারা দেখবেন, আর যদি তারা উদ্বুদ্ধ হন তাহলে আরও ভালো লাগবে। কাবেরী ওয়েব সিরিজ আসছে, আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন, এবং সেখানে যেটা পাওলি বলল খুব গুরুত্বপূর্ণ, যে এই ওয়েব সিরিজ দেখে যদি আপনার আশেপাশে যারা রয়েছে তারা যদি কেউ উদ্বুদ্ধ হয় এবং তার ভেতরে যে চলছে সেইগুলো যদি বলতে পারে এবং বলার মতো সাহস করে এগিয়ে আসে, তাহলে একটু একটু করেই হয়তো আমাদের সমাজটা অনেক বেশি বাসযোগ্য হয়ে উঠবে প্রত্যেকের কাছে, একজন মহিলা একজন পুরুষের কাছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।